আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন, এদের ইনসাফ করেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বদবখ তুমি, আমি যদি পৃথিবীতে ইনসাফ না করি তাহলে পৃথিবীতে কে ইনসাফ করবে? রাসূলুল্লাহর চেহারার রং পরিবর্তন হয়ে গেল। এখানে হযরত ওমর ফারুক বসেছিলেন, তলোয়ার বের করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ইনসাফ করতে বলে অনুমতি দেন, আমি তার গর্দান মেরে দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, মারতে হবে না। ওই লোকটা পাছা ঘুরিয়ে চলে গেল, যেতে লাগলো। রাসূল পাক বলছেন, ওমর, তার গর্দান মারতে হবে না, এর নসল কিয়ামত পর্যন্ত থাকবে। নামাজ এত পড়বে, তুমি নিজের নামাজকে তার নামাজের সামনে হালকা মনে করবে। রোজা এত রাখবে, তার রোজার সামনে নিজের রোজাকে হালকা মনে করবে। কোরআন খুব সুন্দর পড়বে, কিন্তু কোরআন তার হলক থেকে নিচে নামবে না। মুসাম্মিরুল আযার, পায়জামা লুঙ্গিগুলিকে বেশি করে উঠিয়ে উঠিয়ে পড়বে। আর প্রকাশ্যে তারা সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ আমাদের চাইতে বেশি পড়বে, রোজা বেশি রাখবে, হজ বেশি করবে, কুরআন বেশি তেলাওয়াত করবে। প্রকাশ্যে তার লেবাস দেখে, কপালের ঘাটা দেখে মনে হবে এই হলো সবচেয়ে পাকা মুসলমান, কিন্তু রাসূল পাক বলতেছেন তার ইসলামের সাথে সম্পর্ক থাকবে না। ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়বে মুসলমান কেন থাকবে না? রোজা রাখবে মুসলমান কেন থাকবে না? কুরআন তেলাওয়াত করবে মুসলমান কেন থাকবে না? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই কথা বুঝিয়েছেন, নামাজ রোজা সব থাকবে, অন্তরে মুহাম্মদ রাসূলুল্লাহর আদব থাকবে না। রাসূল পাকের আদব থাকবে না, রাসূল পাকের মহব্বত থাকবে না, এই জন্য সে মুসলমান থাকবে না। আর অন্তরে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে আকীদা ঠিক না থাকে, কোটি কোটি বছর নামাজ পড়লে নামাজ বেকার হয়ে যাবে মুসলমান।